আসসালামু আলাইকুম। প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আয় করতে চান, বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল। তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা ফেক সাইন আপ করে প্রতিদিন $15 থেকে $20 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারি। তো যারা আপনারা এরকম আজ পর্যন্ত এক্সট্রা থেকে ইনকাম করতে পারেননি, তারাও এই ভিডিওটি দেখার পর ইনকাম করতে পারবেন। তো কিভাবে এখানে আমরা ফেক সাইন আপ করে আমরা দৈনিক $15 থেকে $20 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো, সেই টিউটোরিয়ালটাই আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। অর্থাৎ আপনার যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন এবং A to Z আপনার এই ভিডিওটা দেখেন, তাহলে আজকের পর থেকেই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এটা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো কিভাবে এখানে আমরা ফেক সাইন আপ করে আমরা এক্সট্রা থেকে প্রতিদিন এরকম $10 থেকে $15 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো, আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। শুধু আপনাদের কাজ হলো ভিডিওটা কন্টিনিউ করা। তো এখান থেকে ভিডিওটা দেখার পর 100% এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের এরকম একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখেন, এটা আমার সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে। আর আমি যদি এখানে এই স্ট্যাটাসে ক্লিক করি, এই স্ট্যাটাসে ক্লিক করার পর আমরা দেখেন এখানে আমাদের কোনো ডাটা নেই। এটা তো সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, এখানে ইমপ্রেশন নেই, ক্লিক নেই, সিটিআর নাই, সিপিএম নেই, রিভিউ নেই, কিচ্ছু নাই। তো এখানে আমি আপনাদের লাইভে দেখাবো কিভাবে এখানে ইনকাম করা যায়, অর্থাৎ ফেক সাইন আপ করে কিভাবে এখানে আমরা এরকম প্রতিদিন $15 থেকে $20 এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। আর এইভাবে যদি আপনারা এখানে সময় বেশি দেন এবং তার ঊর্ধ্বে আপনাদের ইনকাম করা পসিবল। তো কিভাবে করব, প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে নিয়ে আসতেছি। শুধু আপনার ধৈর্য ধারণ করে এখানে ভিডিওটা দেখেন। তো এখন আমরা জাস্ট একটি সফটওয়্যারের সাহায্য নেব। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা গুগলে লিখে দেবো adspower.com, অর্থাৎ এই যে adspower.com। এই আপনার এটা গুগল সার্চ করলে এই ওয়েবসাইটটা আপনি পাবেন। আর প্রত্যেকটা লিঙ্ক আমার এরকম ওয়েবসাইট দিয়ে রাখবো। আমার ভিডিওর প্রথম কমেন্টেই আমি ওয়েবসাইট দিয়ে রাখি, ওইখানে ক্লিক করে এখানে যে ওয়েবসাইটগুলোর কথা আমি বলতেছি প্রত্যেকটা লিঙ্ক সেখানে পাবেন। সো কোন লিঙ্কে যাচ্ছি এবং কোন লিঙ্কে গিয়ে কাজ করছি সেটা মাথায় নিয়ে না নিয়ে আপনারা শুধু ভিডিওটা কন্টিনিউ করেন, আর লিঙ্কগুলো আমার ওয়েবসাইটে আপনারা পাবেন। তো এখন এই যে আমাদের এই সফটওয়্যারটা নিয়ে আসলাম, এই সফটওয়্যারের কাজটা কি? তো এই সফটওয়্যারের কাজটা হলো যে আপনার যে মেন অ্যাকাউন্টটা আছে সেটাকে গোপন রেখে, অর্থাৎ সেটাকে হাইড করে আপনি যে কোনো কিছু প্রমোট করতে পারবেন। এতে আপনার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। অর্থাৎ এটি একটি আপনার অ্যান্টি ডিটেকশন ব্রাউজার, যেটার মাধ্যমে আপনি এখানে যে কোনো ডিভাইস তৈরি করতে পারবেন। যেমন আপনারা উইন্ডোজের জন্য ডিভাইস তৈরি করতে পারবেন, মোবাইলের জন্য ডিভাইস তৈরি করতে পারবেন, ম্যাকের জন্য ডিভাইস তৈরি করতে পারবেন, লিনাক্সের জন্য ডিভাইস তৈরি করতে পারবেন, এবং সেইটা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া এবং যে কোনো এড নেটওয়ার্কে আপনারা প্রমোট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে এই এক্সট্রার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। এখন এটাই আমি দেখাবো যে এখানে কিভাবে কি করতে হয়। তো এখন এই যে আমরা এই অ্যাকাউন্টে এখানে আসলাম, অর্থাৎ এটা হলো adspower.com। তো এটা দেখেন, এটা কিন্তু ট্রাই ইটস ফ্রি। এটা ইচ্ছা করলে আমরা ফ্রি ট্রাই করতে পারবো। এটা আপনার 3 থেকে 1 সপ্তাহ বেশি এটা ট্রাই করতে দেয় না ফ্রি। এরপর আপনাকে এখানে পারচেস করে এটা কিনতে হবে। সো এটা আপনি আজীবন কীভাবে ইউজ করবেন, তো আপনি একটা মেল দিয়ে করবেন, যখন ওটা ম্যাচ শেষ হয়ে যাবে আরেকটা মেল দিয়ে করবেন, এবং সেটা ট্যাম্প মেল দিয়েও করতে পারেন। এভাবে স্টেপ বাই স্টেপ এটা আপনি আজীবন ইউজ করতে পারবেন। তো ইউজের ব্যাপারে কোনো সমস্যা হবে না। এখন এখানে আমাদের কি করতে হবে, একটি সফটওয়্যার আমাদের কম্পিউটার ডাউনলোড করতে হবে। এখানে দেখেন গেট স্টার্ট নামে একটা অপশন আছে, আর এই যে উপরে সাইন আপ, দুটো ক্লিক করলে আমাদের একই জায়গায় নিয়ে যাবে। সো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করি। এই গেট স্টার্টে ক্লিক করলে দেখেন এখানে আমাদের নিয়ে আসছে, এখানে আমাদের ম্যাক্স যারা ইউজার তার এখান থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করবে। যারা উইন্ডোর ইউজার তারা এই সফটওয়্যারগুলো ডাউনলোড করবে। এবং উইন্ডোজের এখানে কিন্তু দুইটা ভার্সন আছে, দেখেন এখানে 32 বিট, একটা আছে 64 বিট। আর এটা হলো যারা লিনাক্স ইউজ করেন তারা এই লিনাক্স করতে পারবেন এখানে। আর এখানে যদি আমরা ডাউনলোড ক্লিক করি, আমাদের কিন্তু এই যে আমাদের এটা কি হবে, আমাদের এই যে এই অপশনটা এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। এখন যারা আপনার উইন্ডোজ এরকম ইউজ করেন তাদের কিন্তু এরকম 2টা বিট, তো আপনারা কোনটা ডাউনলোড করবেন? তো যাদের 64 বিট তারা 64 বিটে ডাউনলোড করবেন, যাদের উইন্ডোজটা আপনার 32 বিট তারা 32 বিটে ডাউনলোড করবেন। এখন কেউ যদি না বোঝেন 34 বিট এবং 32 বিট কি, সেটা আমি একটু দেখাই। জাস্ট আপনারা আমি একটু মিনিমাইজ করি। এটা মিনিমাইজ করার পর এই যে আপনাদের দিস পিসি আছে, এরকম দিস পিসি থাকবে। তো অনেকে যারা আপনার উইন্ডোজ 7 ইউজ করেন তাদের হয়তো মাই কম্পিউটার থাকবে, যারা 10 বা আপডেটগুলো করেন তাদের এরকম দিস পিসি থাকবে। সো মনে করেন এরকম দিস পিসি আছে আপনার,
তো এখানে আপনার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে আসবেন। এই প্রপার্টিজে আসার পর আপনি একটু নিচের দিকে আসবেন। এখন আপনার যদি এসএসডি লাগানো থাকে তো আপনারটা এরকম দেখাবে। সো আমারটা এসএসডি লাগানো, এই জন্য আমাকে এইরকম একটা পার্টিশন দেখাচ্ছে। সো এটা আপনাদের নাও থাকতে পারে, আর এসএসডি লাগানো থাকবে। তো এখানে আপনাদের র্যাম ট্যামগুলো শো করবে, কত র্যাম, আপনার প্রসেসর এগুলি। তার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই সিস্টেম টাইপটা আপনি পাবেন। তো এই সিস্টেম টাইপে দেখেন এটা আমার 64 বিট। তো এইখানে সিস্টেম টাইপে যদি আপনার যেটা থাকে ওই সফটওয়্যারটা আপনার ডাউনলোড করবেন। তাহলে এটা আমরা কেটে দেই, এটা আমাদের কাজ শেষ। এখন আমরা আবার এখানে আসি। সো আমি দেখে নিলাম যে আমার এরকম 64 বিট। সো আমি এখন এইটা ডাউনলোড করব। জাস্ট এই যে উইন্ডোজ 64 বিট, এখানে আমরা এই ডাউনলোডে ক্লিক করব। এটা ক্লিক করলে দেখেন ওই যে উপরে আমার কিন্তু এটা ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড হওয়ার পরই এটা আমাদেরকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। সো এটা ডাউনলোড হোক, ডাউনলোড হলে আমি ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি যে এটা আসলে কী অবস্থায় আসে। আমাদের ডাউনলোড প্রক্রিয়াটা প্রায় সম্পূর্ণ। এখন যদি আমরা জাস্ট এখানে ক্লিক করি তো দেখেন এখানে আমাদের ডান দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ডাউনলোডটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে কি করব, জাস্ট এই যে এখানে ফোল্ডার দেখা যায়, জাস্ট এই ফোল্ডারে আমরা ক্লিক করব। এই ফোল্ডারে ক্লিক করলে আমাদের একদম যেখানে ডাউনলোড হয় সব কিছু সেখানে আমাদের নিয়ে আসবে। তো এই যে আমাদের সফটওয়্যারটা এখানে ডাউনলোড হলো। এখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে। জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এই সফটওয়্যারটা আমাদের এই পিসিতে ইনস্টল হবে। তো এখন এটা ইনস্টল, তো এটা আপনারা পারবেন, সিম্পল একটি ব্যাপার। এটা ইনস্টল হওয়ার পর আমাদের কার্যক্রমটি দেখাচ্ছি যে কিভাবে কি করতে হবে। আমি পুরো ইনস্টলটাই দেখাচ্ছি যেন আপনাদের কোনো রকম প্রবলেম না হয় কাজ করতে। জাস্ট এখন আমরা কী করবো, এই ফিনিশে ক্লিক করবো। আমাদের ইনস্টল প্রক্রিয়া শেষ। এখন জাস্ট আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে আমাদের এই রকম একটা সফটওয়্যার এটা আসবে। তার আর এইগুলো আমরা কেটে দেই, এগুলো আমাদের লাগবে না। জাস্ট এরকম আমাদের আসলো। এখন এই যে আমাদের এটা লোডিং হলো, লোডিং হওয়ার পর কিন্তু আমাদের এটা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে আমাদের সাইন আপ করতে হবে। সো এটা আমাদের বড় হয়ে আসলো। এখন এটা লোডিং প্রক্রিয়াটা কমপ্লিট হলো। এখন দেখেন এরকম একটা পেজ আপনাদের আসবে এডস পাওয়ারের। তো এখানে দেখেন লগ ইন আছে আর আছে সাইন আপ। যেহেতু এখনও আমরা এখানে কোনো সাইন আপ করি নাই, এই জন্য আমরা লগ ইন করতে পারবো না। আগে আমাদের কি করতে হবে, এখানে আমাদের সাইন আপ করতে হবে। এখন আমরা গুগল দিয়ে করব নাকি আমরা মেল দিয়ে করব। তো আমরা জাস্ট এখানে মেল দিয়ে করতে পারি। আর গুগল দিয়ে করলে আপনার কোনো পাসওয়ার্ড দিতে হবে না, সেক্ষেত্রে আপনি গুগল বা ফেসবুক এগুলো করতে পারেন। সো আমি মেল দিয়ে করতে চাচ্ছি। জাস্ট আমরা এই সাইন আপে ক্লিক করব। এই সাইন আপে ক্লিক করলে এখানে আমাকে মেল নাম্বারটা চাইবে। সো আমাকে মেল নাম্বারটা প্রোভাইড করি, আর যে মেলটা আমার ওপেন আছে ও সেই মেলটা দিয়ে আমি করি। জাস্ট এখানে আমি মেল নাম্বারটা নেই, Ctrl+C কপি, দেন আমি এই সফটওয়্যার এখানে আসি, এখানে আমি এটা পেস্ট করে দিই। তাহলে আমি এই মেলটা এখানে দিলাম। এখন এখানে আমাকে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। অর্থাৎ এইখানে যদি আমরা গেট ভেরিফিকেশন করে ক্লিক করি আমার মেলে একটা কোড যাবে। তো আমি আগে পাসওয়ার্ডটা দিয়ে নিই, তারপরে এটা আমি ক্লিক করতেছি। এখানে আমি কি পাসওয়ার্ডটা দেবো, যে কোন পাসওয়ার্ডটা আমি এটা ইউজ করব। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর এরপর দেখেন ভেরিফিকেশন কোড, এখানে আমাকে একটা ভেরিফিকেশন কোড দিতে হবে। সো আমাদের ভেরিফিকেশন কোডের জন্য আমাকে কী করতে হবে, জাস্ট গেট ভেরিফিকেশন কোড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা আমার ইমেলে পাঠাবে। সো আমার ইমেলে যেতে হবে। তো আর এটা কিন্তু 1 মিনিটের মধ্যে দিতে হবে, এখানে তার টাইম দিছে। সো আমি আমার ইমেলে যাচ্ছি। তো দেখেন ইমেল থেকে কিন্তু একটা কোড আমাকে তাৎক্ষণিক দিয়ে দিচ্ছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের যে একটা কোড দিছে এটা আমরা কপি করব। Ctrl+C কপি, দেন আমরা এই সফটওয়্যারে আসবো। এখানে এসে ভেরিফিকেশন কোডে আমরা এটা পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন রিফারেল কোড। এই রিফারেল কোডটা অপশনাল, এটা আপনি দিতে পারেন না, দিলে কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখানে আই হ্যাভ রিড দ্য এগ্রি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা দিয়ে আমরা জাস্ট এই সাইন আপে ক্লিক করব। তাহলে কী হবে, আমাদের এই সাইন আপ প্রক্রিয়াটা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এই দেখেন অটোমেটিকলি আমাদের এখানে চলে আসছে। এখন এটা আপনি স্ক্রিনে দিতে পারেন বা নেক্সট দিতে পারেন। অর্থাৎ কীভাবে আমরা প্রোফাইল ক্রিয়েট করব এই প্রসেসটা তারা দেখাচ্ছে। সো আমরা এটা নেক্সট করলাম আর গট ইট নেক্সট করলাম। এখন আমরা কি করব, এই যে আমাদের অ্যাডস পাওয়ারের নেটওয়ার্কটা আসলো, এখানে আমাদের মূল কাজ। অর্থাৎ এখানে আমাদেরকে একটি নিউ প্রোফাইল ক্রিয়েট করতে হবে। জাস্ট আমরা নিউ প্রোফাইলে ক্লিক করলাম, আমাদের একটি এখানে নিউ প্রোফাইল আসলো। আসার পর এখানে আমরা একটা নাম দেব। তো আমাদের যে আজকে টিউটোরিয়াল, অর্থাৎ আমরা কিন্তু এখানে ফেক সাইন আপ করে আমরা ইনকাম করব। তো এখানে আমরা লিখে দেই ফেক সাইন আপ। সো আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। তো আমি এটাই লিখলাম ফেক সাইন আপ। এখন এইখানে আপনি দেখেন দুইটা ব্রাউজার আছে। এটা হলো আপনার ক্রোম ব্রাউজারের জন্য, যেখানে ক্রোম লেখা আছে। আর যদি আমরা এইখানে আসি ফ্লাওয়ার ব্রাউজার, এটা হলো আপনার ফায়ারফক্সের জন্য। সো আমি প্রেফার করতেছি যে আপনার এই যে সান ব্রাউজার এটাই দিবেন। আর যেহেতু এটা আমি ক্রোম ব্রাউজার থেকে অপারেট করতেছি, এই জন্য আমি সান ব্রাউজারটা দিয়ে দেখতেছি। জাস্ট এখানে আমরা যে উপরেরটা এটা আমরা ক্লিক করলাম।
এখন দেখেন এখানে যে ওএক্স অর্থাৎ অপারেটিং সিস্টেম, এখন এখান থেকে আপনি এটা হলো উইন্ডোজের, এটা ক্লিক করা আছে, এটা হলো আপনার এখানে আপনার এই যে ম্যাক্সের, এটা হলো আপনার এরকম যদি আমরা ক্লিক করি দেখেন এখানে যে আপনার ম্যাক্সের সব দেখাচ্ছে, এখানে যে ক্লিক করি এটা রিল্যাক্সের দেখাচ্ছে, এটা এখানে যে ক্লিক করি এটা অ্যান্ড্রয়েডের, আর এটা হলো এখানে আইফোনের। এখান থেকে এই ডিভাইসগুলো আপনি তৈরি করতে পারবেন। আর যদি আমরা এখানে যেমন অপারেটিং সিস্টেম এখানে যখন ক্লিক করলাম দেখেন এখানে উইন্ডোজের এরকম অপারেটিং সিস্টেমটা আসলো। যখন আমরা এই ক্লিক উঠিয়ে দিয়ে এই অ্যাপেলে দিয়ে ক্লিক করব দেখেন এখানে কিন্তু আপনার ম্যাক্সের যে একটা আপনার এরকম ইউজার এজেন্ট সেটা আসলো। এটা যদি ক্লিক উঠায় দিয়ে আমরা যদি এখন এটা ক্লিক করি, এটা দেখেন লিনাক্সের এরকম ইউজার এজেন্ট। তো এইভাবে এখান থেকে ইউজার এজেন্টগুলো করা যায়। আর আমরা যদি এখানে এটা ক্লিক করি, এটা হলো আপনার অ্যান্ড্রয়েড এরকম ইউজার এজেন্ট। তো এই ইউজার এজেন্টগুলো আপনি যেটা ক্লিক করবেন সেটা এখানে আপনার শো করবে। তো এখন এখান থেকে আমরা কোন ধরনের ইউজার এজেন্ট নিতে চাই, সো আপনি এই ইউজার এজেন্ট নিয়ে কাজ করতে পারেন অথবা ইউজার এজেন্টগুলো আপনি তৈরিও করতে পারেন। তো আর এখানে আমরা যদি এটা ক্লিক করি, এরপর এটা আপনি ক্লিক করে এটাকে আপনার এরকম আপডেট আসতে থাকবে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। সো এখন আমি এটা নিয়ে কাজ করব না, আমি দেখাচ্ছি যে আমরা ইউজার এজেন্টগুলো কীভাবে তৈরি করব। তো ইউজার এজেন্ট তৈরি করার জন্য আমরা জাস্ট এরকম আমাদের গুগলে আসি, এখানে আমরা চ্যাটজিপিটির সাহায্য নিতে পারি। সো এখানে আমরা লিখি চ্যাটজিপিটি, এই চ্যাটজিপিটি লিখে জাস্ট আমরা প্রথমটা ক্লিক করি। আমরা এই চ্যাটজিপিটির সাহায্য নিয়ে ইউজার এজেন্টগুলো তৈরি করব। সো এখানে আমরা লিখে দেব, তো এখানে আমরা লিখে দেব ক্রিয়েট CREAT ক্রিয়েট 10 ইউজার এজেন্ট USER ইউজার AGENT এজেন্ট ক্রিয়েট 10 ইউজার এজেন্ট ফর USA। তাহলে আমরা লিখলাম ক্রিয়েট 10 ইউজার এজেন্ট ফর USA, জাস্ট এটুকু লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করি, দেখি আমাদের চ্যাটজিপিটি কী দেয়। তো আমরা যেহেতু এখানে 10টা লিখছি, তো এখান থেকে আমরা সিলেক্ট করে যে কোনো এরকম আমরা 5টা বা 6টা বা 2টা যেটা ইচ্ছা এটা নিতে পারি। সো একবারে আমরা 10টা লিখে দিলাম, দেখি এখানে সে চ্যাটজিপিটি আমাদের কী কী দিচ্ছে। এরকম 5টা দিচ্ছে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। হ্যাঁ, এখন দেখেন এখানে প্রথম সে দিছে উইন্ডোজের, তো এরপর দিচ্ছে সে আপনার উইন্ডোজের, এরপর দিচ্ছে উইন্ডোজের, এরপর দিচ্ছে ম্যাক্সের, এরপর উইন্ডোজের, এরপর মোবাইলের, এরপর দিচ্ছে আপনার মোবাইলের যে অন্যগুলোর নাম স্যামসাং, তারপরে আইপ্যাড প্রো, তারপরে আপনার অ্যান্ড্রয়েড, এরকম করে 10টা সে দিয়ে দিছে। সো এই এজেন্টগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করব। তো এখন এইভাবে যেহেতু সে দিয়েছে, তো যেগুলো মোবাইলের সেগুলো আমরা নেব, আর যেগুলো উইন্ডোজের সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ নেব। তো আগে আমি মোবাইলেরটা নেব, অ্যান্ড্রয়েডের যেটা দিছে আমি সেটা নেই। এটা হলো আপনার এটা অ্যান্ড্রয়েডের, জাস্ট এই যে অ্যান্ড্রয়েড, জাস্ট এটা এইটা নিলাম, আমরা কপি করব এখান থেকে। এই কপি করার পর আমরা জাস্ট এই সফটওয়্যারে আসবো, আসার পর যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের নিছি, জাস্ট আমরা কি করব, এটা আমাদের অ্যান্ড্রয়েড, জাস্ট আমরা এই যে যেটা আছে এটা আমরা কেটে দেবো, পুরোটাই আমরা কেটে দেবো, কেটে দিয়ে আমরা যেটা নিয়ে আসলাম সেটা আমরা এখানে পেস্ট করব। তাহলে আমাদের এটা বসে গেল। এখন আমাদের একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে দেখবেন একটা প্রক্সি নামে একটা অপশন আছে, জাস্ট এইখানে হলো আমাদের মেন কাজ। এটা একটু ফলো করেন, যে এখানে যদি আপনি উল্টাপাল্টা সেট আপ করেন তাহলে কিন্তু আপনার কাজ করবে না। তো এখানে আমাদের প্রক্সি টাইপ, এখানে প্রক্সিগুলো আপনি কোথায় পাবেন, তো প্রক্সিগুলো কীভাবে ফ্রি পাবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। আর আপনারা যদি এখানে মোটামুটি কমেন্ট করেন তাহলেও কিন্তু আমি কিভাবে ফ্রিতে প্রক্সি আপনি ইউজ করতে পারেন সেই প্রসেসটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দেবো। সো আজকে আমার টিউটোরিয়ালটা হলো কীভাবে আমরা সেলফ সাইন আপ করে ইনকাম করব। তো এখন যদি আমি প্রক্সি ব্যাপারটাও দেখাতে চাই তাহলে আপনার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এবং লেন্থি হয়ে যাবে এবং সাবজেক্টটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমার এখানে কিন্তু কিছু প্রক্সি এরকম আমি এরকম কিনে সিলেক্ট করে রাখছি। তো এখান থেকে আমি প্রক্সিগুলো নেব। তো এখন এটা আমরা সিলেক্ট করি, আমাদের যে প্রক্সিটা, আগে আমরা এই প্রক্সির আইপিটা সিলেক্ট করলাম, Ctrl+C কপি, দেন আমরা এখানে আসি, আসার পর আমাদের এই প্রক্সিটা কী টাইপের, তো আমার এই প্রক্সিটা হলো SOCKS 5। সো আমরা এখানে এইটাই করতে হবে, প্রক্সি টাইপ, যেহেতু যার যে প্রক্সিটা আছে সেই প্রক্সিটাকে সিলেক্ট করে দেবেন। তো প্রক্সি কিন্তু এরকম 4-5 ধরনের হয়, অর্থাৎ আপনার SOCKS 5 বা 4 অথবা HTTP অথবা HTTPS অথবা SSH, অর্থাৎ আপনার যে প্রক্সিটা হয় আপনার লোকাল নেটওয়ার্ক, সেই প্রক্সিটাকে সিলেক্ট করে দেবেন। তো আমার প্রক্সিটা হলো লোকাল নেটওয়ার্ক হলো SOCKS 5, এই জন্য আমি SOCKS 5টা সিলেক্ট করে দেবো। এরপর এখানে আপনাকে হোস্টের পোর্টটা দিতে হবে। এই পোর্টটার জন্য আপনাকে এখানে যাবেন, এই পোর্টটা আমরা কি করব, একে কপি করব, Ctrl+C কপি, জাস্ট আমরা এখানে এসে এটা পেস্ট করে দেব।
পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার এই যে পুট দিবেন। জাস্ট আবার আমি আসি এখান থেকে আমার যে পুটটা এটা আমি কপি করে নেব, কন্ট্রোল-সি কপি। দেন আমরা জাস্ট এই পুটে এখানে আমরা কী করব, দিয়ে দেব। আমাদের এটা হয়ে গেল। এখন এই যে আমরা আমাদের দিলাম, এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড, এটা অপশনাল, আপনি না দিলেও পারেন, সমস্যা নেই। এখন এটা আমরা চেক করব আমাদের এই যে আমাদের প্রক্সিটা এটা আমাদের কানেক্ট হয় কিনা বা এটা আমাদের ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমরা চেক প্রক্সিতে ক্লিক করব। এটা যদি ঠিক থাকে এখানে এরকম দেখাবে, দেখেন কানেক্টেড পাস্ট, অর্থাৎ আমাদের কানেক্টেড টেস্ট পাস, এই প্রক্সিটা পারফেক্ট আছে। তো এখন আমরা একটু নিচের দিকে আসব। আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। আর একটু নিচের দিকে এসে আমরা একটু নিচের দিকে এসে এখানে দুইটা কাজ করতে হবে। এখানে দেখেন ওয়েব জিএল, এখানে আপনি রিয়েল টাইমটা দিয়ে দেবেন, অর্থাৎ ওয়েব জিএল ম্যাকের ডাটা থেকে আপনি রিয়েল দিয়ে দেবেন। আর এখানে আপনার যে নিচের দিকে আসেন যে ওয়েব জিপিইউ, এটা আপনি ডিসেবল করে দেবেন। তো এখন আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন কি করব, আমরা জাস্ট আমরা এই ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা একটা নতুন উইন্ডোতে নিয়ে আসবে। এখানে দেখেন এই যে ওপেন আছে, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এখানে আসার পর জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করলে এটা আমাদের নিয়ে নেবে। দেখেন এখানে ফেল দেখাচ্ছে। তো ফেল হলো, এখানে যদি কোনো আপডেট থাকে ওই আপডেটটা আপনি করে নিতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে এখানে আপডেট অল যদি নোটিফিকেশন থাকে তাহলে এটা আপনি আপডেট করে দিবেন। তো এখানে কোনো আপডেট নাই, জাস্ট আমরা আবার এখানে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে এখানে কিন্তু লোডিং হবে। এই লোডিং হয়ে এটা আমাকে একদম দেখেন এই যে আমাদের একটা যেহেতু আমরা মোবাইলের ভার্সন নিয়েছি, এই মোবাইলের ভার্সনটা এখানে চলে আসছে। তো এইভাবেই আপনি এটা একটা লোড করবেন। এরকমভাবে একটা যখন লোড করবেন আপনি আবার এখানে আসবেন। আমার কিন্তু একটা লোড হইলো। এখন আমি এখানে আবার আসব। আবার আসার পর এখান থেকে আমি আবার আমার এই যে নিউ প্রোফাইলে আসব। এই নিউ প্রোফাইলে এসে এখন আমি নিয়েছি কোনটা, এই যে আমাদের এটার জন্য, অর্থাৎ আমরা কিন্তু এই অ্যান্ড্রয়েডের নিয়েছি। এখন আমরা চাচ্ছি যে অন্যগুলো অ্যাপেল অথবা লিনাক্স অথবা উইন্ডোজের জন্য নিতে। আমরা আবার চ্যাটজিপিটিতে আসব। আমরা আবার এই চ্যাটজিপিটিতে আসব। তো এখন আমরা জাস্ট এটা আমাদের অন্য একটা এরকম ইউজার এজেন্ট নিব। জাস্ট আমরা এটা নিয়েছি। আমরা এখন এই স্যামসাং জাস্ট এটা নেব। আমরা জাস্ট এখানে এই যে কপি ক্লিক করব। কপি ক্লিক করার পর আমরা আবার আমাদের এখানে আসব, আমাদের সফটওয়্যারে আসার পর আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে আমাদেরকে এখন নিব এটা আমাদের মনে করেন এটা রিল্যাক্স। তাহলে এই জিনিসটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমরা এইটা উঠিয়ে দেব। জাস্ট কি করব, এটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা কন্ট্রোল বি দিব। কন্ট্রোল বি দেওয়ার পর ওই সেমভাবে আমাদের কিন্তু এখানে ওই প্রক্সি আইপি অ্যাড্রেস সবগুলো এখানে আমাদের দিতে হবে। আমাদের প্রক্সি টাইপটা হলো সক্স 5। আর আমাদের পোর্ট যেটা সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল-সি কপি, দেন এখানে আমরা এসে পেস্ট করে দেব। আবার আমরা এখানে আসি, এখানে এসে আমাদের পোর্টটা দিয়ে দেব। কন্ট্রোল-সি পোর্ট দেওয়ার পর আমরা জাস্ট এখানে চেক করব আমাদের পোর্ট এটা আমাদের কানেক্ট হয় কিনা, এটা আমাদেরকে চেক করব। চেক প্রক্সি, হ্যাঁ এটা আমাদের কানেক্ট পাস্ট। এখন আমরা একটু নিচের দিকে আসব। ওই নিচের দিকে এসে আমাদের যে দুটা কাজ আছে সেটা একটু করে দেব আমরা। জাস্ট এই যে এখান থেকে আমাদের রিয়েল টাইম আর এটা আমাদের ডিজেবল, জাস্ট দিয়ে আমরা ওকে ক্লিক করব। তাহলে এখানে কিন্তু আমার আরেকটা প্রক্সি এখানে আসবে। তো আসার পর এখন যেটা আমরা করব, এখানে আসার পর আমরা যেটা করব, এখানে দেখেন এই যে আমাদের ওপেন, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলেই এটা যদি আমাদের ফেল দেখায় ওইখানে এই যে আপডেটে ক্লিক করতে হবে। জাস্ট এই আপডেটে ক্লিক করবেন, এটা এরকম আপডেট হবে। আপডেট হওয়ার পর সামথিং সময় নিয়ে আমাদের ওটা কার্যকর হয়ে যাবে। তো প্রত্যেকবার যখন আপনি নতুন করে দিবেন, আপনি যদি আপডেট চায় এরকম আপডেটটা এখানে করে দিবেন। করে দেওয়ার পর আপনি ওপেনে ক্লিক করলে আমাদের একটি নতুন ব্রাউজারে এরকম চলে আসবে। তো এটা আপডেটটা হোক, এখানে আপডেটটা হলে আমি দেখাচ্ছি। তো আপডেট কমপ্লিট। এখন আমরা কি করব, জাস্ট এখানে আমরা এই ওপেনে ক্লিক করব। দেখেন এখন কিন্তু এই ব্রাউজারটা আমার এখানে চলে আসছে। এখন আমাদের কাজটা কি, এখন হলো এই যে এখানে আমাদের ডিরেক্ট লিঙ্কগুলো দেবো। কিসের ডিরেক্ট লিঙ্ক, আমাদের এক্সট্রা ডিরেক্ট লিঙ্ক। এখানে আমাদের দুইটা ব্রাউজারই এখানে আমাদের ওপেন, এরকম করে আপনি অনেকগুলো ব্রাউজার এখানে নেবেন। নেওয়ার পর কী করবেন, এখানে আপনারা ওই ডিরেক্ট লিঙ্কগুলো দিবেন। আমি জাস্ট এখন আমাদের এক্সট্রাতে আসি। এক্সট্রাতে আসার পর আমরা এই ডিরেক্ট লিনে আসবো। এই ডিরেক্ট লিনে আসার পর আমরা কি করব, আমাদের এই ডিরেক্ট লিনটা কপি করব। কন্ট্রোল-সি কপি করার পর এখান থেকে আমরা একটা এরকম এখানে আসার পর আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। সো এখানে আমরা লিখে দেব গুগল সাইট। তো গুগল সাইট লিখে আমরা ইন্টার দেবো। এখানে গুগল সাইটে ক্লিক করব। এই গুগল সাইটে ক্লিক করার পর এখান থেকে আমরা আপনাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো ওই ল্যান্ডিং পেজটাই আমরা যেটা নিয়ে আসলাম সেখানে ক্লিক করব। জাস্ট এই প্লাসে ক্লিক করব।
এই প্লাসে ক্লিক করার পর এখানে আমাদের একটি বাটন নেব। এখানে যা আছে কোনো ধরনের ডিজাইন দরকার নেই, যেহেতু আমরা নিজেরাই সেলফ ক্লিক করব, তাহলে এখানে আমাদের ডিজাইনের দরকার নেই। জাস্ট আমরা এখান থেকে বাটন নেব, এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এখানে আমরা লিখে দেব, যে কোনো কিছু লিখে দিয়ে এইখানে আমাদের লিঙ্কটা পেস্ট করব। জাস্ট আমরা দিয়ে ইনসার্ট ক্লিক করব। তাহলে দেখেন এই যে ফিক্স সাইন আপ এটা আমাদের চলে আসলো। এখন এটা আমাদের ক্যান্সেল। এখন এইখানে আমরা কি করব, এই যে আমাদের ল্যান্ডিং পেজটা এটা আমরা এখন পাবলিশ করে দেব। জাস্ট এতটুকু লিখে আপনারা পাবলিশ করে দেবেন। সো আমাদের তো এটা নিজেই ক্লিক করব, এত কিছু লেখার দরকার নেই। সো এখানে আমরা লিখে দেই, তো আমরা এটা লিখে দিলাম ফিক্স সাইন আপ। লিখে দেওয়ার পর দেখবে এটা আমাদের নেয় কি না। হ্যাঁ, এটা আমাদের ঠিক আছে। জাস্ট আমরা কি করব, পাবলিশড। তো এখন আমাদের এই লিঙ্কটা নিয়ে আমরা পেস্ট করে দেব। জাস্ট আমরা এই লিঙ্কটা এখান থেকে নিব, জাস্ট এখানে আসবো আমরা, এখান থেকে আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। এই যে আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করব। এখন এই লিঙ্কটা ক্লিক করলে কোথায় যায় এটা আমরা দেখি। এখানে যখন আমরা ক্লিক করব, পেস্ট করি, দেখেন এই লিঙ্কটা আমাদের আগে দেখি যে এখানে আসলো। এখানে আসার পর আমরা কি করব, এই যে ফিক্স সাইন আপ, জাস্ট আমরা এই দেখেন আমাদের কিন্তু আমাদের কিন্তু অ্যাডে নিয়ে আসছে। তাহলে আমাদের এটা ঠিক আছে। এখন আমরা আমাদের এক্সট্রাতে, তাহলে এটা আমাদের ওকে। আমরা এখন এটা কেটে দেই। তাহলে আমাদের লিঙ্কটা আমরা যেটা কপি করলাম ওই লিঙ্কটাই আমরা মার্কেটিং করব। তো এখন আমরা আবার এখানে আসি, আমাদের যে দুইটা আমরা তৈরি করলাম, এই একটা আর এই একটা, আমরা দুইটা ব্রাউজার কিন্তু তৈরি করলাম। তো এরকম করে আপনি অনেকগুলো ব্রাউজার তৈরি করবেন। এখন ওই যেই লিঙ্কটা নিয়ে আসলাম ওই লিঙ্কটা এখানে আমরা কি করব, পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা ইন্টার দেব। তাহলে কি হবে, এই লিঙ্কে কিন্তু আমাদের ঢুকে গেল, অর্থাৎ অ্যাস্টার ডিরেক্ট লিঙ্ক। আর এটা কিন্তু আমরা ল্যান্ডস্কেপের মাধ্যমে নিয়েছি। এখন এখানে যেটাই আসবে এটাতে আপনি কি করবেন, এটা একটু শো হলে এটাকে ক্লিক করবেন, তাহলে আপনার ইমপ্রেশন বাড়বে। এবং এখানে যে সাইন আপ করতে বলবেন আপনি নিজে সাইন আপ করবেন। তো যখন আপনি এখান থেকে নিজে সাইন আপ করবেন তখনই কিন্তু আপনার এখান থেকে রেভিনিউ জেনারেট হবে। তো এখানে আমাদের আরেকটা আছে। তো আমরা এই যে এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এটা এরকম আসবে। আসার পর এখানে আপনার ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। জাস্ট আমরা এখানে পেস্ট করে ইন্টার দেব। তাহলে কি হবে, এই যে এরকম আসবে। আসার পরই আমরা এখানে সাইন আপ ক্লিক করব। এই ওয়েব সফটওয়্যার আসি, আমাদের কিন্তু এখানে এই দুইটা আমাদের ওপেন। সো এখন আমরা কি করব, আমরা এরকম প্রতিনিয়ত এগুলোকে চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য কি করব, আমরা কিন্তু এই যে নিউ প্রোফাইল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আপগ্রেড করতে বলতেছি, অর্থাৎ এখনই কিন্তু আমি আর এটাতে কাজ করতে পারবো না। সো আপনারা কি করবেন, এরকম যদি আপডেট করতে বলে আপনারা অন্য একটা জিমেল দিয়ে আপনারা এভাবে কাজ করবেন। সো আমি দুইটা নিয়েই মার্কেটিং করতে পারবো, সো দরকার নেই। তো এইভাবে এটা ফ্রিতে তারা দুইটার বেশি দেয় না, অর্থাৎ আপনি যদি এই দুইটার বেশি করতে চান তাহলে আপনাকে আপডেট করতে হবে। সো আমরা দুইটা নিয়েই এরকম মার্কেটিং করতে পারবো। তো এখান থেকে যদি আপনারা এরকম পেড বিপিএন নিয়ে কাজ করেন তাহলে আমি যে প্রসেসগুলো দেখায় দিলাম এখানে আপনি ক্লিক করে আনলিমিটেড এখান থেকে ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, অর্থাৎ পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা এডস পাওয়ার এই নেটওয়ার্ক থেকে আমরা আমাদের অ্যাপসটা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো এটা মনে করেন আমার ফ্রি ভিপিএন, এই ফ্রি ভিপিএনে অনেক সময় দেখা যায় কি আপনার কাজটা অনেক স্লো হবে। তো এখানে দেখা স্লো হবে বা কাজ করতে চাইবে না। ফ্রি ভিপিএন বলতে যেটা বোঝে সেটা তো সবসময় আপনাদের ওই কেনা মানে পারচেস করা ভিপিএনের মতো কাজ করবে না। সো আপনার যদি এখান থেকে ভিপিএনগুলো কানেক্ট করতে পারেন কীভাবে আপনাকে ডলার বা অন্য কিছু খরচ করে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভালো কাজ করবে। তো আমি আপনাকে সাজেস্ট করতেছি না, প্রথম অবস্থায় আপনি পারচেস করেন। তো এখানে যে দুইটা আপনি করতে পারেন, এই দুইটা দিয়ে আমি যেভাবে ফ্রি ভিপিএন দিয়ে দেখালাম, তো ওই ফ্রি ভিপিএনটা যদি আপনি করতে চান, আর আমার এখানে যদি মনে করেন কমেন্টগুলো পড়ে যে আপনার ফ্রি ভিপিএন কীভাবে কানেক্ট করবেন, সেখানে আপনি প্রাথমিক কাজগুলো চালাতে চান তাহলে কমেন্ট করবেন। অবশ্যই আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে ফ্রি ভিপিএনগুলো কীভাবে আপনারা এই অন্তত কাজগুলো চালাতে পারবেন। আমি যেটুকু করেছি এটুকু কীভাবে আসবে সেটাই আমি দেখাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে এই এক্সট্রাতে ক্লিক করব। জাস্ট এটা আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমরা দেখি যে আসলে আমাদের এখানে ক্লিক পড়েছে কিনা বা কী পরিমাণ এখানে আমরা রেভিনিউ আর্ন করতে পারলাম। আমরা জাস্ট স্টেটাসে আসি। স্টেটাসে আসার পর এখানে দেখেন অলরেডি কিন্তু আমি এখানে মাত্র দুইটাই চালু করেছি এবং দেখেন এখানে কিন্তু আমার কিছুই ছিল না। দেখেন আমার কিন্তু 3টা ইমপ্রেশন, এখানে 3টা ইমপ্রেশন পড়ে গেছে। তার বিনিময়ে কিন্তু আমি দেখেন
এখানে কিন্তু আপনার 0.04 সেন্ট এরকম রেভিনিউ চলে আসছে। তাহলে আপনারা কিন্তু লাইভে দেখতে পারলেন যে আসলে এইটা দিয়ে কাজ করা সম্ভব। আর এখানে যদি আমি তো দেখালাম এটা ফ্রি ভিপিএন দিয়ে, আপনারা যদি এখানে পেড ভিপিএন দিয়ে দেখান তো অবশ্যই এখানে আপনার ইনকাম হবে 100%। আর এখানে দেখেন আমি যে টিউটোরিয়াল করার সাথে সাথেই কিন্তু এটা আসে, এটা হয়তো বা 2-1 মিনিটে এটা আসে। সো আপনারা যদি সারাদিন এখানে কাজ করেন তাহলে কি পরিমাণ এখানে আপনার ক্লিক পড়বে আর রেভিনিউ এখানে আসবে, তাহলে এটা আপনার লাইভ দেখতে পারলেন। তাহলে পুরো প্রসেসটাই আমি দেখিয়ে দিলাম যে আসলে কিভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারি। আর এটা আমরা লাইভে দেখলেন যে এখানে আসলে ইনকাম পসিবল যদি আপনার এরকম ভিপিএনগুলো আপনার পারচেস করা থাকে, এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। দৈনিক আপনি $10 থেকে $20 না, আপনি যদি এখানে সময় দেন এখান থেকে $50 থেকে $100 সম্ভব। আর এখানে দেখেন মাত্র 2 মিনিট কাজ করাতে এটা আসছে। যদি আমি এখানে সারাদিন কাজ করতাম তাহলে এখানে কি পরিমাণ রেভিনিউ দাঁড়াতো। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল। তো কীভাবে আমরা এখানে আমরা ফিক্স সাইন আপ করে এক্সট্রা থেকে আনলিমিটেড ইনকাম করতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।